নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব বিটের একটি দারুণ টেস্টি রেসিপি। খুবই কম সময়ে চটজলদি এই রান্নাটি হয়ে যায়। এটি কোনো নতুন রান্না নয়, এটি ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না বিট বাটা। তবে এই রান্নাটি আমি করেছি আমার নিজের মতো করে, একটি বিশেষ উপকরণ দিয়ে। বিটের তরকারিটি বানাবার জন্য নিয়েছি 3খানা বেশ বড় সাইজের বিট। এবার এই বিটগুলোকে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। এখানে একটা প্লেটে নিয়েছি আধা চামচ কালো জিরে ও 2টো শুকনো লঙ্কা। এই তরকারিটি বানাতে খুব একটা মশলার প্রয়োজন হয় না, সামান্য মশলাতেই এই তরকারির স্বাদ হয় অসাধারণ। আছে 3-4টে কাঁচা পাকা লঙ্কা আর একটা গোটা রসুনের কোয়াগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এই হলো রান্নার মশলা। এবারে বিটগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। বিটগুলো কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না। কাটার পরে ধুলে বিটের মধ্যে যে ভিটামিন আছে সেটা সবজি ধোয়া জলের সঙ্গে বেরিয়ে যাবে। এবারে এই বিটগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য বিটগুলোকে একটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম। এতে 1 গ্লাস মতো জল অ্যাড করে রসুন ও কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আধা চামচ নুন অ্যাড করে দিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি পড়ার পর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। বিটগুলো খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। আর প্রেসার কুকারে মাপ মতো জল দিয়েছিলাম, বিট সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সেই জলটাও টেনে নিয়েছে। বিট সেদ্ধর জলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, সেই জন্য এই জলটা কোনো মতেই ফেলে দেওয়া যাবে না। এবারে সেদ্ধ বিটগুলো মিক্সি জারে দিয়ে দিলাম। এই বিটগুলো কিন্তু কড়াইতেও সেদ্ধ করা যাবে, তবে সেক্ষেত্রে বিট সেদ্ধ হতে সময়টা একটু বেশি লাগবে। সমস্ত বিটগুলো মিক্সি জারে নিয়েছি। রসুন ও লঙ্কাগুলোও মিক্সি জারে দিয়ে দিলাম। এতে 2 চামচ পোস্ত ও একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। আমি এখানে একটা কাঁচা লঙ্কা ও 2-3টে সেদ্ধ লঙ্কা অ্যাড করেছি। প্রেসার কুকারে বিট সেদ্ধর সামান্য একটু জল ছিল, সেটা অ্যাড করে দিয়ে মিক্সির ঢাকনা বন্ধ করে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বিট বাটার কালারটা এমন সুন্দর হয়েছে। গ্যাসে একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তিল। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে সাদা তিলটা হালকা ড্রাই রোস্ট করে নেব। হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে তিলগুলো পুড়ে যেতে পারে। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ফ্রাই প্যানটা নামিয়ে রেখে দেব। ফ্রাই প্যানের হালকা গরমেই তিলটা বাকিটা রোস্ট হয়ে যাবে। এবারে মূল রান্নাটা শুরু করার জন্য কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটির স্বাদ সর্ষের তেলেই বেশি ভালো হয়। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে ফোড়ন দিলাম 2টো শুকনো লঙ্কা ও আধা চামচ কালো জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে মিক্সিতে বেটে রাখা বিটের পেস্টটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা এ সময় হাই করে দিতে হবে। হাই ফ্লেমে ক্রমাগত নেড়েচেড়ে বিটের এই পেস্টটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে জলটা শুকিয়ে তেলটা ভেসে ওঠে। এইভাবে নাড়তে নাড়তেই বিটের থেকে জলটা শুকিয়ে এটা একটা মন্ড মতো হয়ে গেছে। দারুণ সুস্বাদু এই বিট বাটা দিয়ে 1 থালা ভাত খেয়ে নেওয়া যায়। যারা তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করেন তারা এতে সামান্য চিনি অ্যাড করতে পারেন, তবে আমি এতে কোনো রকম চিনি অ্যাড করিনি। এবার এই বিট বাটা আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। অ্যাড করে দেব সেই বিশেষ উপকরণটি, সেটি হলো সাদা তিল। এবার এর উপরে ছড়িয়ে দিলাম একটুখানি সাদা তিল। যে সাদা তিলটা আমি রান্নার শুরুতেই ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম। এভাবে সাদা তিল দিয়ে সাজিয়ে পরিবেশন করলে বিট বাটাটা দেখতে যেমন সুন্দর লাগবে, তেমনি এর স্বাদও বহুগুণে বেড়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।